শুভ সকাল। আর সকাল থেকেই একটানা বৃষ্টি, আর সারা রাতও বৃষ্টি ছিল, কিন্তু সকালবেলা আবার সেই তুমুল বৃষ্টি। গ্রামের আবহাওয়া দেখতে পাচ্ছেন, একদম ঘাসগুলো দেখুন একটু, এই যে ঘাসগুলো সব ভিজে ভিজে গেছে কেমন। একদম বাংলার যে রূপ, গ্রাম বাংলার যে রূপ, সেটি স্পষ্ট হয়ে গেছে। একদম সবুজ ঘাস, প্রকৃতি আরো গাঢ় সবুজ হয়ে গিয়েছে। বৃষ্টির আছে, বৃষ্টির অবিরল ঝড়ায় আসলে গাছপালা একদম ভিজে ভিজে একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সবকিছু। খুবই ভালো। চারিদিকে বিভিন্ন ধরনের পাখির ডাক শোনা যাচ্ছে। একদম কাদাটে রাস্তা, এই কাদা মাখা পথে হাঁটা যে কতটা আসলে ভালো লাগে, বা এর সাথে মিশে থাকার যে একটি জীবন্ত আসলে সত্তা মানুষের ভিতরে জেগে জেগে ওঠে, সেটি আসলে গ্রামে না থাকলে বোঝা যায় না। সবুজ আর সবুজ, তার মধ্য দিয়ে এরকম কাদাযুক্ত রাস্তার সাথে কে নয় জড়িত, যার জীবন কোনো এক সময় গ্রামে কেটেছে। গ্রাম বাংলার সাথে কার না জীবনের মিল রয়েছে, কে না বেড়ে ওঠে শৈশব কৈশোরে এরকম গ্রামে। যাদের শহরে জীবন, অনেকের শহরে জীবন রয়েছে, তারপরেও গ্রাম কিন্তু যুগে যুগে সব সময় সবাইকে টানে। এই যে গাছপালা, প্রকৃতি, যদি গাছপালা প্রকৃতি সাথে আমরা না মিশতে পারি। এই দেখুন, এখানে এখানে এক ধরনের ফল, যে ছোট ছোট যে জামগুলো রয়েছে, লোয়া করা বলা হয় গ্রামে, সেটা। আমি এখন কাদা রাস্তা দিয়ে যাচ্ছি অনেকটা রিস্ক নিয়ে, যদিও এখন বৃষ্টি নেই, ছাতিটা বন্ধ করি হালকা। প্রতিদিন এখান থেকে আসা যাওয়া করি, কিন্তু এখানে ঋতু বৈচিত্র্যতার সাথে এখানে সব কিছু পরিবর্তন হয়ে যায়। যখন বৃষ্টি থাকে তখন এখান থেকে হাঁটা অনেক কঠিন হয়ে পড়ে। কি অসাধারণ গ্রাম বাংলার রূপ! আহা! কবি জীবনানন্দ দাশ তার বিখ্যাত কবিতাগুলো কিন্তু এই বরিশালের এইসব দৃশ্য দেখে কিন্তু তিনি লিখেছিলেন। যদিও আমি বাগেরহাটি, তো এখন যাচ্ছি আসলে বরিশাল বিভাগে পাওয়ার আগে একটু পরে একটা খালের ডিপার্টমেন্ট আমাদের এখানে, পরে পিরোজপুর জেলা, এরপর খুলনা জেলা, ওই বাগেরহাট জেলা, খুলনা বিভাগ, ওপর বরিশাল বিভাগ। কি অসাধারণ গ্রাম বাংলা, তাই না? অঝড় বৃষ্টিতে একদম সব কিছু ভিজে গিয়েছে, তার সাথে প্রকৃতিপ্রিয় মানুষের মনও কিন্তু এই বৃষ্টির সাথে ভিজে যায়। শুভকামনা।